আমি ডক্টর এম ফরিদুজ্জামান, সাইকিয়াট্রিস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, চাঁদপুর মেডিকেল কলেজ আছি। ইদানিং খুবই আমাদের দেশের জন্য অ্যালার্মিং একটা প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে খুবই ঘন ঘন, সেটা হচ্ছে ভূমিকম্প বা আর্থকোয়াক। ভূমিকম্প খুবই সিভিয়ার একটা ন্যাচারাল ডিজাস্টার। বিশেষ করে আমরা যারা ঢাকায় থাকি বা যেসব শহরে ঘনবসতিপূর্ণ প্রচুর মানুষ থাকে আয়তনের তুলনায়, সেটার জন্য আসলে ভূমিকম্প খুবই অ্যালার্মিং। অনেকে বলে থাকে ঢাকায় যদি 7 বা 8 মাত্রা একটা ভূমিকম্প হয়, 80% থেকে 90% বিল্ডিং ভেঙে যাবে। তাহলে কি ডিজাস্টারটা হবে, এটা আসলে চিন্তা করলে আসলে আমাদের নিজেদের কাছেও অনেক ভয় লাগে বা আতঙ্কিত হই। যখন হয় তখন হবে, এটা কোনোভাবে আটকানো সম্ভব না। বিদেশে অনেক দেশে অনেক রকম স্টেপ নিয়ে থাকে, বিশেষ করে যেসব দেশে ঘন ঘন ভূমিকম্প হয়, যেমন জাপানে। তাদের বাড়িগুলো হয় কাগজের বা মোটা কাগজের বা খুবই পাতলা ধরনের বাড়ি হয়, এবং তাদের বাড়িগুলো এমনভাবে ডিজাইন করা হয় যে ভূমিকম্পে মুভ করবে বাট ভেঙে পড়বে না। সাধারণত তাদের বেশিরভাগ বাড়ি এই ডিজাইনের হয়। এছাড়াও তাদের দেখা যাচ্ছে যে ভূমিকম্প শুরু হলে তাদের আসবাবপত্র এমন থাকে যাতে যেগুলোর নিচে আশ্রয় নেওয়া যায় বা তাদের আন্ডারগ্রাউন্ড থাকার একটা ব্যবস্থা থাকে বা লুকানোর একটা জায়গা থাকে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, যদি ভূমিকম্প হয় এখানে আতঙ্কিত হয়ে কোনো লাভ নেই। তো যদিও এটা বলে লাভ নেই, আমি নিজেও আতঙ্কিত হই। কিন্তু যেটা আমরা করতে পারি, যে হুড়োহুড়ি করে বা সিঁড়ি দিয়ে না নেমে বা লিফটে না উঠে আমরা যেটা করতে পারি, যে বাসায় যদি কোনো শক্ত টেবিল থাকে সেই টেবিলের নিচে আশ্রয় নেওয়া, বা কোনো যদি বাসায় কোনায় যে পিলারটা থাকে বাসার প্রত্যেকটা এজে, সেটার একদম কাছাকাছি দাঁড়িয়ে থাকা। সবচেয়ে ভালো হচ্ছে কোনো শক্ত টেবিলের নিচে আশ্রয় নেওয়া। এছাড়াও আর তেমন যে আমরা হুড়োহুড়ি করে যদি নামতে যাই তাহলে আমরা ইনজুর হতে পারি। লিফটে নামা তো যাবেই না, লিফটে উঠে যাবে না ভূমিকম্প হলে। আরেকটা হচ্ছে, কেউ যদি খুবই আতঙ্কিত হয়, অনেকে আছে আমাদের মধ্যে, যে আমাদের কাছে অনেক রোগী আসে যে বলে, স্যার কয়েকদিন আগে যে ভূমিকম্প হয়েছিল এরপর থেকে আমার সবসময় মনে হচ্ছে যে বিল্ডিংটা নড়তেছে, ভূমিকম্প হচ্ছে, মনে হচ্ছে যে এখনই ভেঙে পড়তেছে। আমার বাসা হচ্ছে 12 তলা। রোগী বলে যে 12 তলায় তো এত দুলে ছিল স্যার, যে আমি খুবই ভয় পেয়েছিলাম, এখন আমার সারাক্ষণ মনে হয় যে ভূমিকম্প হবে। তো এটা এক ধরনের ফোবিয়া বা স্পেসিফিক ফোবিয়ার মধ্যে পড়ে। যদি কারো এই ধরনের আতঙ্কের মধ্যে থাকে তাহলে সে অবশ্যই সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করবে, এবং এটা আসলে একটা ফোবিক ডিসঅর্ডারের মধ্যেই পড়ে যায়, এবং সেটা উপযুক্ত চিকিৎসা, সেটা মেডিসিনের মাধ্যমে এবং সাইকোথেরাপির মাধ্যমে চিকিৎসা করা সম্ভব।